আজকে আমি গোয়া রান্না করবো, তবে আজকের গোয়াটা মুগ ডাল দিয়ে করবো। সাধারণত খুদের চাল দিয়ে গোয়াটা বেশি মজা হয়, ভালো লাগে খেতে। যেহেতু খুদ নেই, তো বাসায় আমার খুদ না থাকলে যখন গোয়া খেতে ইচ্ছে করে আমি নর্মাল সাধারণ যে ভাতের চাল সেটা দিয়ে গোয়া রান্না করি। আজকে আমার গোয়া একটু ভাতের চাল দিয়ে রান্না করবো। মুগ ডালটা হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি এই মুগ ডালটা দিয়ে আজকে গোয়াটা রান্না করবো। মুগ ডালটা ভাজা শেষ, এখন আমি চাল আর মুগ ডাল একসাথে করে ধুয়ে নেব। আমি গোয়ার মধ্যে হালকা একটু আটা কুচি দিই, কারণ আটা কুচির ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা দিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একটু ভাজা হলে তারপর আমি এখানে চালটা দিয়ে দেবো। একটু ভাজা হওয়ার পরে একটু ভেজে নেব। আমি খুব বেশি আমি ভাজি না, হালকা একটু ভেজে নিই। আবার কেউ কেউ চাইলে বাদামি রং করা পর্যন্ত আপনি ভেজে নিতে পারেন। এরপর আমি চালটা দিয়ে দেবো, চাল আর ডালটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব। অনেকটা খিচুড়ির মতোই, শুধুমাত্র মশলাটা দেওয়া হয় না। খিচুড়িতে যেভাবে আমরা মশলাগুলো ব্যবহার করি, এটা শুধু মশলা ছাড়া শুধুমাত্র পেঁয়াজ মরিচের উপরেই রান্না করা হয় গোয়াটা। চালটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আপনি এখানে জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। আপনারা ভুনা খিচুড়ি বা পোলাওতে যেমন আইডিয়া করে পানি দেন, ওই রকম করে আপনারা একটু পানি দিই না। রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে, আমি ওইভাবে আন্দাজ করে পরিমাণ মতো পানিটা দিয়ে দিই। তো আপনারা আপনাদের মতো করে পানিটা দিয়ে দেবেন। এরপরে স্বাদ মতো পরিমাণ মতো যে যেমন লবণ খান আপনারা লবণটা দিয়ে দেবেন। এরপরে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেবো। এবার হতে থাকবে আমার গোয়া। এখন চালটা ফুটে নিই। আমার বোয়া হয়ে গেছে, রান্না শেষ। এরপরে এখন শুধু আমরা খাবো। গরম গরম বোয়ার সাথে ভর্তা দিয়ে খাওয়ার আসলে মজাটাই অন্যরকম। সবাই বাসায় বোয়া রান্না করে ভর্তা দিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।